যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মামলা মকদ্দমার মধ্যে তারা পড়েছেন, অনেকে গুমও হয়ে গেছেন, তাদের কথা বাদই দিলাম। কিন্তু এখন যারা জীবিত আছে তাদের জন্য যদি আপনারা ব্যবস্থা না করেন তাহলে জাতি কিন্তু কাউকে ক্ষমা করবে না। তাই আমি একজন আইনজীবী হিসেবে বলবো, সকলকে অনুরোধ করব এই বিষয়টি আপনারা ভেবে দেখবেন। আর এই বৈষম্য বিরোধী সরকার যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে, একদিনে এই বিপ্লব সফল হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের দীর্ঘ আনন্দের ফসল হচ্ছে এই বিপ্লবের সার্থকতা। কাজেই আপনাদেরকে সেই বিপ্লবী চেতনার তরুণ প্রজন্ম এবং রাজনীতিবিদদের কথা আপনাদেরকেও স্মরণ রাখতে হবে এবং তাদের এই মামলা মকদ্দমা থেকে তাদেরকে কিভাবে মুক্ত করবেন যত তাড়াতাড়ি সম্ভব সেটাও আপনাদেরকে চিন্তা করতে হবে। আমি আর কিছু বলতে চাই না। যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে আসতে পারে আমাদের নেতা তারেক রহমান। অনেকে বলেন আসবে বেশে বীরের বেশে, আমি বলি আসবেন তিনি রাজার বেশে, এবং সেভাবেই যেন আসতে পারেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ সকলের মঙ্গল করুন। ধন্যবাদ। রহমান রহিম। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জেটাবের তৃতীয় জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব